সুমিয়া আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা বাড়ি আছে, হ্যাঁ, এই জায়গাটাতে ওইখানে কি দেখা যাচ্ছে? সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি? চোখের মতো কি জানি একটা দেখি, কিন্তু সেটা চেহারা দেখতে পাচ্ছেন, এটাই তো 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন যে আমি এই বিশ্বাস রাখেন যে আমি ফু দেওয়ার সাথে সাথে তার চেহারাটা দেখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো তার মানুষ, সে মানুষের আকৃতি নাকি কুকুর নাকি বিড়াল নাকি পরিচিত অপরিচিত মানুষ, কি? সাদা ছায়া নাকি কালো ছায়া নাকি কুকুর নাকি বিড়াল? সাদা 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 ছায়া। সে সাদা ছায়া নাকি? আচ্ছা, সে এখন তার মূল আকৃতিতে ফিরে আসবে। সে কি পুরুষ নাকি মহিলা সেটা আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনি আমার সাথে বলুন, আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরুস সামা নূরুস ওয়াতি ওয়াল আরদ। ওয়াল আরদ। মাসালু নূরি। মাসালুন নূর। জোরে ওই ছায়াটার দিকে ফু দেন। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? পুরুষের লুঙ্গি পরে রয়েছে। লুঙ্গি পরে আছে না? তার উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো তার উপর একটা খাঁচা পড়ছে, পাখির খাঁচার মতো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কোন কালার লুঙ্গি পরে আছে সে? নীল কালা। নীল আর কালো, কিংবা লুঙ্গি কি দুই কালার হয় নাকি? নাকি দুই কালার লুঙ্গি দেখতে পাচ্ছেন আপনি? গরগর নীল, হ্যাঁ, রেকটি কালা। তার গায়ে কি আছে? গেঞ্জি সাদা। সাদা গেঞ্জি না? পুরুষটার বয়স কত হবে? পুরুষটার বয়স কিরকম হবে? 30-35। সে কি কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিকভাবে। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? নাম কি? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে আসবে। কি উত্তর আসছে? খালেক। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? হ্যাঁ, উত্তর দাও তুমি। আবার প্রশ্ন করেন। তুমি আমার ক্ষতি করো কেন? কি বলতেছে? কিছু বলে না। হাতগুলো নিচে নামান, চোখ বন্ধ রাখেন। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমার কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো? নিচ থেকে। আপনি হাতগুলো স্বাভাবিক ভাবে রাখেন, আপনার যেভাবে রাখতে ভালো লাগে ওইভাবে রাখেন। নিচ থেকে আসছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি একা না আর কেউ আছে? কি বলে? কিছু বলে না। এই, উত্তর দাও, তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? কি বল? 5 জন। 5 জন আছে। হয় মায়ের কাজ না হয় হাতির কাজ, এছাড়া তো তারা সোজা হইতো না। দেখেন তো খাঁচাটার চতুর্পাশে আরো 5টা ছায়া কিংবা মানুষ আপনি দেখতে পাচ্ছেন? ছায়া। ছায়া আকৃতি থেকে 5টায় আসছে। হ্যাঁ, 5টাকে আপনি দেখতে পাবেন, তারা পুরুষ নাকি মহিলা। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো তারা 5 জন কি পুরুষ নাকি মহিলা? 5 জনের মধ্যে কয়জন পুরুষ কিংবা কয়জন মহিলা? 2 জন মহিলা। বাকি 3 জন পুরুষ। 5 জনের উপর একটা খাঁচা পড়বে। দেখেন তো 5 জনের উপর একটা খাঁচা পড়ছে। 5 জনের উপর একটা খাঁচা পড়ছে। আপনি যাকে আমি প্রথম বন্দী করছি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন?
তুমি আমার ক্ষতি করো কেন? কি বলছে? বলে না। একটু স্ট্রং ভাবে কথা বলেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? বলে না। হ্যাঁ, তুমি রোগীর কি কি ক্ষতি করছো উত্তর দাও। কি বলে? মাসিক বন্ধ করে রাখছে। আর ধারা ব্যথা, মাজা ব্যথা। আর কি করছো? কথা বল, আর কি করছো? কি বলে? আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? 7 বছর। 7 বছর থেকে ক্ষতি করতেছো। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? নিচ থেকে। তোমরা সবাইকে নিজ থেকে আসছো নাকি তুমি নিজ থেকে আসছো? সবাই। সবাই নিজ থেকে আসছো। রোগীকে কোথায় থেকে ধরছো? কোন স্থান থেকে ধরছো? তাদের বাড়ির পশ্চিম পাশে একটা বাড়ি আছে। ওই বাড়িতে কেন গেছে রোগী? শাশুড়ির সাথে গেছিল। শাশুড়ির সাথে? দিনে নাকি রাতে? দিনে। কয়টার সময়? 12টা, 12:30টার সময়। কি বার ছিল? কি বলে? জি। কি বার ছিল? দিনটা কি বার ছিল? শনিবার। শনিবার 12টা কিংবা 12:30টার সময় নাকি? শনিবার 12টা কিংবা 12:30টার সময়। তো রোগীকে ধরছো কেন? রোগীর শরীর কি তখন কি পবিত্র ছিল নাকি অপবিত্র ছিল? ওর একটা বাচ্চা ছিল, বাচ্চারে দুধ খাওয়াইতেছিল। তখন তোমরা দেখছো নাকি? জি। তো বাচ্চারা দুধ খাওয়া এটা রোগীর বিষয়, কিন্তু তোমরা রোগীকে ধরছো কেন? ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে? ভালো লাগলে ধরবা, ভালো লাগলে তোমরা ক্ষতি করবা। আজকে 7 বছর থেকে তোমরা কি রোগীর বাচ্চা না হওয়ার পিছনে কারণ কি? বাচ্চা না হওয়ার পিছনে কারণ কি? বাচ্চা হইলে হার সাথে মেলামেশা করতে পারি না। তার মানে তোমরা রোগীর সাথে খারাপ কাজ করো? জি। সবাই কি করো? এক এক সময় এক একজন। তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা কি পরবর্তীতে 80 রোগীর ক্ষতি করবা? জি না। মিথ্যা কথা বলতেছো, সত্যি কথা বলো। আবার আসবো। তারা কি বলে আবার আসবে? তার মানে তোমরা অবাধ্য? না। অবাধ্য না হলে আবার আসবে কেন? আমরা আমাদের হুজুরদের থেকে তথ্য নিব তাদের বিষয়ে ইনশাআল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুর দাড়িগুলো সুন্দর, সাদা হয়ে গেছে আর কি। বৃদ্ধ হুজুর দেখবেন। ঠিক আছে? ঠিক আছে? হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আমি যেভাবে বর্ণনা দিছি সেম হুজুরদেরকে আপনি কি ওইভাবে দেখতে পাচ্ছেন?
হুম। দেখতে পাচ্ছেন? জি। সামনে যিনি ওনার বর্ণনাটা একটু আমাকে দেন তো, উনি দেখতে কিরকম? সুন্দর। হুম। মাথায় কি পাগড়ি নাকি টুপি? পাগড়ি। হ্যাঁ। হুজুরের হাতে কি কোনো কিছু কি আছে? লাঠি। লাঠি আছে। যে বাবা হুজুরদেরকে সালাম দেন সবাইকে উদ্দেশ্য করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এরকম উত্তর দিয়েছে আপনাকে। হুম। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? ভালো। শুধুই ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই যে রুগীর সাথে আমরা অনেকগুলো জিনকে আমরা বন্দী করছি। এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে কিনা হুজুর? না। না। হুজুর এই জিনগুলো এগুলা কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর এই জিনগুলার আত্মীয়-স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন 13 জনকে। ধরে নিয়ে আসছে। হুম। 13 জনকে একটা খাঁচায় বন্দী করে রাখেন। ভালো একটা খাঁচার মধ্যে ঢুকান। ঢুকাইছে? জি। হুজুর বাকি যেগুলা আছে তাদেরকে কি করবেন? জবাই নাকি বন্দী? জবাই। জবাই করে দেন। বাকিগুলোকে জবাই করে দেন। বাকি যে 13 জনকে নিয়ে আসছেন লাস্টে ওই 13 জনকে 5 বছরের জন্য খাঁচায় বন্দী করে রাখেন। আর বাকি যারা আছে তাদেরকে জবাই করে দেন। করছে? হুম। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। তোমরা কোথায় কোথায় করছে? আপনাকে এখন দেখাবে আপনার বাসা কিংবা স্বামীর বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কিংবা অন্য কোথাও। যে যে স্থানটা আপনার চোখের সামনে ভাসতেছে ওই স্থানটা আমাকে বলেন যে আমি এই জায়গা দেখতে পাচ্ছি। কোন কোন জায়গা দেখাচ্ছে আপনাকে? গেটের সামনে। আপনাদের বাড়ির গেটের সামনে নাকি বাসার গেটের সামনে? মানে বাড়ির রোমের সামনে নাকি বাড়ির গেটের সামনে? বাড়ির গেটের সামনে। আচ্ছা গেটের সামনে এটা থেকে তুলে নিয়ে আসেন। আর কোথায় দেখাচ্ছে? ফাঁকের ঘর। ফাঁকের ঘরে কোন জায়গায়? চুলা। চুলা। চুলার পাশে। আচ্ছা তুলে নিয়ে আসেন। 2টা আরেকটা কোথায়? আরেকটা রুমে। আপনি যে রুমে ঘুমান রুমে? না, অন্য একটা রুমে। অন্য একটা রুমে। কোন রুমে কোন পাশের রুম? আপনার ফ্যামিলি যাতে চেনে ওই হিসাবে বলেন। সুমন ভাইয়ের রুমে। ওনার কোন রুমের কোন জায়গায়? পশ্চিম কোণা। পশ্চিম কোণায়। ঠিক আছে 3 জায়গা থেকে 3টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুম। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান মারছে না। বান নাই। না। আচ্ছা হুজুর রোগীর তলপেট পিরিয়ড হচ্ছে না যে এটার পিছনে তলপেট কিংবা অন্য কোথাও কোনো কুফরি বানার সমস্যা আছে রোগীর শরীরে? না। হুজুর এই জিনগুলোর কারণে কি পিরিয়ড হচ্ছে না এবং বাচ্চা হচ্ছে না? জি। হুজুর জিনগুলোকে জবাই করছেন? জি। কুফরিগুলো তুলে নিয়ে আসছেন? জি। হুজুর রোগীর শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এই যে কুফরিগুলো এগুলো কি মানুষে করছে নাকি জিনেরাই করছে? জেনেরা। জিনেরাই করছে। ঠিক আছে হুজুর জিনের লাশ এবং কুফরিগুলো এবং শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। দেখুন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। জি।
আচ্ছা হুজুর, আপনারা আমাদের কিছু কাজ করেন। আপনারা সবাই চলে যান মাগুরা জেলা মোহাম্মদপুর থানায়। মাগুরা জেলা মোহাম্মদপুর থানায় চলে যান। গেছে। গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে যে কেরিনগর। গ্রামের নাম কেরিনগর। গেছে? জি। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মিলন হোসেন। রোগীর পিতার নাম হচ্ছে কবির শিকদার, মাতার নাম হচ্ছে জাহানারা। জি। হুজুর, রোগীটাকে খুঁজে বের করেন। হুজুর, পাইছেন? জি। হুজুর, রোগীর অনেক সমস্যা আছে, শরীর জ্বালাপোড়া করে, অস্থির অস্থির লাগে, খারাপ স্বপ্ন দেখে। হুজুর, আমরা টেস্ট করে মহিলা জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 16। 16টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। এই 16 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 56 জন। জি, 56 জন। 56 জনকে একটা খাঁচায় বন্দি করেন, 16 জনকে জবাই করেন। করছে। হুজুর, রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? 13টা। 13টা কুফরি। বান? 3টা। 3টা বান। 13টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। 13টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। আনছে। 13টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসছে। জি। হুজুর, রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর, জিনগুলাকে জবাই করেন। 16 জিন, সরি হুজুর, জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। হুজুর, এগুলা কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? 13 জন নিচ থেকে আছে। বাকিদেরকে কি পাঠানো হয়েছে? জি। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মা। বাবার দিকের কেউ কি সম্পৃক্ত আছে? আছে। পুরুষ নাকি মহিলা? মহিলা 3 জন। আচ্ছা, ঠিক আছে হুজুর, জিনের লাশ এবং কুফরি বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালা দিছে? জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ ঝিনাইদহ জেলা। খুলনা বিভাগ ঝিনাইদহ জেলায় গেছে। জি। উপজেলা বা থানা হচ্ছে যে ঝিনাইদহ সদর, ইউনিয়ন হচ্ছে ঝিনাইদহ। হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে ঝিনাইদহ, পোস্ট কোড হচ্ছে যে 37300। 7300। রোড নাম্বার হচ্ছে 7। 7 নাম্বার রোড। বাসা নাম্বার হচ্ছে যে 3006 00। জি। বিল্ডিং লেভেল হচ্ছে যে 3RD। পাইছে? হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসরিন আক্তার, রোগীর বয়স 50, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মজিদ বিশ্বাস, মাতার নাম হচ্ছে যে মৃত জরিনা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর নাম মোসাম্মদ নাসরিন আক্তার। জি। হুজুর, হুজুর, ওনার দীর্ঘদিন যাবৎ সমস্যা। ওনার শরীর প্রচন্ড অসুস্থ থাকে, শরীর জ্বালাপোড়া করে, টোটালি ঘুম আসে না, হাঁটা চলাফেরা করতে পারে না, মাথা থেকে পা পর্যন্ত সবসময় ব্যথা থাকে, শরীরের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা থাকে। হুজুর, ঘুমাইতে পারে না। হুজুর, শরীর জ্বালা যন্ত্রণা করে, বুক ধরফর করে, অস্থির অস্থির লাগে। হুজুর, আরো অনেক সমস্যা হচ্ছে। হুজুর, আজকে 10 থেকে 15 বছর যাবত হুজুর উনি অসুস্থ। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিনের মাধ্যমে কুফরি বানার সমস্যা পেয়েছি। হুজুর, দেখেন তো আগে কুফরি কয়টা আছে? 7টা। 7টা কুফরি আছে। বান কয়টা? 5টা। 5টা বান।
জিন কয়টা আছে? 26 জন। জি 26 জন 26 জনকে ধরে নিয়ে আসেন। আছে। 26 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কতজন? 27। 27 জন। জি 27 জনকে বন্দী করে রাখেন আর 26 জনকে জবাই করেন। আছে। হুজুর কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন, জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে। করছে? হুম। হুজুর এটা যে মানুষটা পাঠাইছে ওনার শ্বশুর বাড়ির মানুষ, পুরুষ নাকি মহিলা? শ্বশুর বাড়ির মহিলা। মহিলা। পুরুষ কি কেউ কি সম্পৃক্ত আছে? না। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। যে ক্ষতিগুলো বের করে এক জায়গায় করছেন জিনের লাশগুলো সহ এগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। জ্বালিয়ে দিছে? জি আচ্ছা। হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, জেলা হচ্ছে যশোর, উপজেলা বা থানা হচ্ছে যে চুয়াগাছা। খুলনা বিভাগ জেলা যশোরে গেছে, জি উপজেলা বা থানা হচ্ছে চুয়াগাছা, চুয়াগাছাকে গেছে, জি ইউনিয়ন হচ্ছে যে দুলিয়ানি গেছে, জি গ্রামের নাম হচ্ছে যে বড় কাবিলপুর। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফারুল বেগম, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে যে হামিদ বিশ্বাস, মাতার নাম হচ্ছে যে মঞ্জুরা খাতুন। হুজুর পাইছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সাপে কামড় দেয়, মনে হয় যেন কেউ টেনে নিয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা, শরীর জ্বালা যন্ত্রণা করে, বিছানা থেকে উঠতে পারে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 28। 28টাকে ধরে নিয়ে আসেন। এই 28টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 103 জন। 103 জনকে একটা খাঁচায় বন্দি করেন আর 28 জনকে জবাই করেন। জি করছে। করছে? জি 5 বছরের জন্য বন্দি করে রাখবেন। 5 বছর পরেও যদি কোনো ঠিক না হয় তাহলে আরো 5 বছর। আচ্ছা হুজুর কুফরি কয়টা করছে হুজুর? 26। 26টা কুফরি। বান? 14টা। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, জিনের লাশগুলো সহ এক জায়গায় করেন, কুফরি এবং বানগুলো তুলে এক জায়গায় করেন। ঠিক আছে। করছে? জি জিনের লাশগুলো সহ এক জায়গায় করছে, জি শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিশ্চিত আছে। নিচ থেকে আসছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, আবুধাবি। গেছে? জি থানা হচ্ছে যে খলিফা সিটি, ইউনিয়ন খলিফা সিটি, জি গ্রামের নামও খলিফা সিটি। গেছে? জি পোস্ট কোড হচ্ছে যে +971। গেছে? জি রোড নাম্বার হচ্ছে 17, বাসা নাম্বার হচ্ছে 22।
গেছে। লেভেল হচ্ছে 2 তলা, রুম 2 তলার পাশে, রুমের 1 তলার বিল্ডিং এর পাশে। পাইছেন? আবার বলতেছি, লেভেল হচ্ছে 2 তলা, রুম বিল্ডিং এর এক পাশে, মানে রুমের বিল্ডিং এর এক পাশে 2 তলা। পাইছেন? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ দেলোয়ার হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ তাজ মিয়া, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ আম্বিয়া বেগম, রোগীর বয়স 38। পাইছেন? রোগীর নাম মোহাম্মদ দেলোয়ার হোসেনকে পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, 24 ঘন্টা বুক ধড়ফড় করে, ভয় লাগে, আতঙ্ক লাগে, মেজাজ খিটখিটেও থাকে, শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। হুজুর গ্যাসের সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং ভানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 93 93টাকে ধরে নিয়ে আসেন। বান কয়টা আছে? 3টা 3টা বানকে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি কুফরি কয়টা আছে? কুফরি নাই কুফরি নাই। জিনগুলাকে বন্দি করে রাখেন, বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জি করছে? জি হুজুর আপনারা সবাই চলে আসেন, ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্ট আছেন। আর আসছে জি পশ্চিম মানিকন্দি। জি আসছে নামাপাড়া। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তাসলিমা আক্তার তানিয়া, রোগীর বাবার নাম হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ নাসিমা আক্তার রহিমা। রোগীটাকে খুঁজে বের করেন। আবার বলেন। হুজুর রোগীর নাম হচ্ছে তাসলিমা আক্তার তানিয়া, রোগীর বাবার নাম হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে নাসিমা আক্তার রহিমা। রোগীটাকে খুঁজে বের করেন। জি হুজুর পাইছেন? জি হুজুর রোগী রাতে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, সাপ কুকুর বিভিন্ন ধরনের ময়লা খাওয়ায়, খুবই খারাপ খারাপ ময়লাও খাওয়ায়। হুজুর খুবই খারাপ স্বপ্ন দেখে, সবসময় চোখের সামনে ছায়া দেখে। হুজুর আরো অনেক সমস্যা, দীর্ঘদিন যাবত হুজুর এই সমস্যাটা হচ্ছে। হুজুর আমরা টেস্ট করে খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 41 41টাকে ধরে নিয়ে আসেন। আনছে এই 41টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 313,000 তাদেরকে বন্দি করে রাখেন, 41 জনকে জবাই করেন। করছে হুজুর কুফরি কয়টা আছে? 56টা বান? 13 কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে? জি জিনের লাশগুলো সহ এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জানিয়েছি আচ্ছা, জলে কালো কালো। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। জি পোস্ট কোড হচ্ছে যে NW5 4AG, NW5 4AG। জি পোস্ট কোড হচ্ছে যে NW5 4AG। বের করেন। জি আনছি 15 বেরিংটন ক্লোজ। আনছি হুজুর ওইখানে 2 জন রোগী আছে, মিনারা বেগম এবং ওনার বাবার নাম হচ্ছে যে আম্বর আলী, মাতার নাম হচ্ছে যে জগন্নাথ। আরেকজনের নাম হচ্ছে যে
বাচ্চু মিয়া, পিতার নাম হচ্ছে যে সাজিদ মিয়া, মাতার নাম হচ্ছে যে লুৎফুন্নেসা। হুজুর হাজবেন্ড ওয়াইফ, কিন্তু মিনারা বেগম অনেক বছর যাবত হুজুর উনি চেষ্টা করতেছে, বাচ্চা অনেকবার নষ্ট হয়েছে, শরীর দুর্বল থাকে, শ্বাসকষ্ট হয়, মাথা ব্যথা করে, কোনো কাজে মন বসে না। হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে, বিশেষ করে মহিলাটার সাথে কয়টা বলতেছে? 13। 13টাকে ধরে নিয়ে আসেন। 13টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 107 জন। 107 জনকে একটা খাঁচায় বন্দি করেন, 13 জনকে জবাই করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা আছে? 7টা। 7টা কুফরি। বান? 9টা। বান 9টা। দুজনের সাথে এগুলা? একজনের সাথে। আর পুরুষটার সাথে কুফরি কয়টা আছে? নাই। বান কয়টা আছে? 4টা। 4টা বান। 4টা বান তুলে নিয়ে আসেন। চারটা বান তুলে নিয়ে আসছে। জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়েছে। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা, হুজুর এগুলো জোরে কালো কালো হোক। জি। এগুলো জলে কালো কালো হলো আমাকে বলুন যে কালো কালো হয়েছে। জি। এগুলো জলে কালো কালো হয়েছে? জি। হুজুর আপনারা চলে যান ঢাকা বিভাগ, ফরিদপুর জেলা, উপজেলা হচ্ছে যে বাঙ্গা, সরি থানা কিংবা উপজেলা হচ্ছে বাঙ্গা, ইউনিয়ন হচ্ছে বাঙ্গা, গ্রামের নাম হচ্ছে যে কাপুরিয়া, 10 দড়ি। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মানিক মিয়া, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ তারা মিয়া, মাতার নাম হচ্ছে যে ঝর্ণা বেগম, রোগীর বয়স 32। রোগীর নাম মানিক মিয়া। পাইছেন হুজুর? পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে পার্সোনাল কিছু সমস্যা আছে, শারীরিক ও মানসিক কিছু সমস্যা আছে, মাথা ব্যথা করে, অতিরিক্ত স্বপ্ন দোষ হয়, সংসারে অশান্তি, বিপদ আপদ লেগেই থাকে। হুজুর টাকা পয়সা অনেক ইনকাম করে কিন্তু কোনো আয় উন্নতি না। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 26। 26টাকে ধরে নিয়ে আসেন। 26টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 57। 57 জনকে একটা খাঁচায় বন্দি করেন, 26 জনকে জবাই করেন। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 9টা। 9টা কুফরি। বান? 2টা। বান 2টা। জিনগুলোকে জবাই করছে, কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করেছে। নিয়ে আসছে। জি। হুজুর এগুলো কেউ কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকে নাকি মায়ের দিকে? বাবা। পুরুষ নাকি মহিলা? পুরুষ মহিলা। ঠিক আছে হুজুর, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান সিলেট। সিলেট জেলা, থানা হচ্ছে যে ফকিরগঞ্জ। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে যে ওয়াসার, মোহাম্মদপুর।
গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে হাজারা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে ইয়াসিন আলী, মাতার নাম হচ্ছে যে সানা বেগম। জি হুজুর পাইছেন? জি হুজুর ওনাদের ফুল ফ্যামিলিতে এই সমস্যা, ওনাদের ফুল ফ্যামিলি বিষয়টা আমাদের এখান থেকে চিকিৎসা নিচ্ছে। হুজুর ওনাদের ফুল ফ্যামিলি সমস্যা হচ্ছে যে হুজুর ওই যে হাজারা বেগম, হুজুর ওনার বিয়ের আগ থেকে সমস্যা, জিনের সমস্যাও ছিল, স্বপ্ন দেখতো, মাথা ব্যথা করতো, মেজাজ খিটখিটেও থাকতো, শরীর জ্বালা পোড়া করে, বুক দরপড়া করে, বুকে চাপ দিয়ে থাকে, অস্থির অস্থির লাগে, হুজুর শরীর খারাপ থাকে। হুজুর ওনার হাজবেন্ড সালে আহমেদ, হুজুর ওনার ছেলে ইমতিয়াজ আহমেদ, হুজুর এই যে তিনজনের বিষয়টা দেখেন তো হুজুর, তিনজনের সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 109 জন জি 109 জন 109 জনকে ধরে নিয়ে আসেন। আছে হুজুর কুফরি কয়টা আছে? কুফরি কয়টা বলতেছে? 15টা 15টা কুফরি। বান? বান কয়টা বলতেছে? 9টা জি 9টা 9টা বান। 9টা বান তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন দ্রুত। হুজুর নিয়ে আসছে? জি হুজুর আমাদের আর 2টা কাজ আছে, আর বেশি কাজ নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। হুজুর তিনজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন, তিনজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আছে হুজুর তিনজনের শরীরটা ব্লক করে দেন। করছে? জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি হুজুর দ্রুত কাজ করবেন। হুজুর আপনারা সবাই চলে আসেন ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগ চলে যান। গেছে? জি জেলা হচ্ছে শেরপুর। জি আছে 6 নং ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে যে ইজারাপাড়া। জি হুজুর এখানে একজন রোগী আছে, ভালোভাবে বের করেন। রোগীর নাম হচ্ছে মোসাম্মদ মমতা, রোগীর নাম মোসাম্মদ মমতা, রোগীর পিতার নাম হচ্ছে যে মোসক হক, মাতার নাম হচ্ছে যে মোসেদা, রোগীর বয়স 28। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, মাথা গরম থাকে, শরীর ব্যথা থাকে, মেজাজ খিটখিটে থাকে, হুজুর শরীর ব্যথাও করে, হুজুর মনও খারাপ থাকে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 8 জন 8 জনকে ধরে নিয়ে আসেন। 8 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 93 জন 93 জনকে একটা খাঁচায় বন্দি করেন, 8 জনকে জবাই করেন। করছে হুজুর কুফরি কয়টা করছে? 8টা 8টা কুফরি করছে। বান? 4টা 4টা বান। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, জিনের লাশগুলো এক জায়গায় করেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে করছে? জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে দিছেন। হুজুর আমাদের এই লাস্ট কাজ। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, জেলা হচ্ছে নরসিংদী। ঢাকা বিভাগ নরসিংদী জেলায় চলে যান। ঠিক আছে থানা হচ্ছে যে বেলাব, জি গ্রাম হচ্ছে চর কাশিম। গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাজেরা খাতুন, রোগীর বয়স 45, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল মান্নান, মাতার নাম হচ্ছে সালেহা বেগম, রোগীর নাম হাজেরা খাতুন, রোগীর বয়স 45। হুজুর পাইছেন? জি
হুজুর পড়ে যাওয়া রোগীর সমস্যা হচ্ছে যে পড়ে যায় স্বপ্ন দেখে, অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না, শরীর ব্যথা করে। ওনার আজকে 28 থেকে 29 বছর যাবত হুজুর ওনার সমস্যাটা। হুজুর একটু ভালোভাবে দেখেন হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 3টা 3টা কুফরি। বান 13টা 13টা। জিন কয়টা আছে? 9জন ভালোভাবে দেখেন জিন কয়টা বলতেছে? 13জন 13 জনকে ধরে নিয়ে আসেন। 13 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? অনেক অনেক। কতজন? 290 জন তাদেরকে বন্দি করে রাখেন, 13 জনকে জবাই করেন। তাদেরকে বন্দি করে রাখছে, 13 জনকে জবাই করছে। জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জানিয়ে দিছে জ্বালিয়ে দিছে। জি হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম